শিলংয়ে গেছিলাম কিছুদিন আগে, ছিলাম বিশেষ হোমস্টেতে। এক অসাধারণ এক্সপিরিয়েন্স শেয়ার করছি। বিশেষ হোমস্টেতে যখন আমরা ছিলাম তখন তার পাশে ছিল একটা মস্ত বড় চা বাগান। সেই চা বাগানেরই কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরছি। দুপুরবেলা আমরা লাঞ্চ করার পর ভাবলাম কি করা যায়, তাই একটু এদিক ওদিক বেরিয়েছিলাম ঘুরতে। আর অসম্ভব ছিল ঠান্ডা, ঠান্ডায় মানে জমে যাওয়ার মতো অবস্থা। আর আমি যেহেতু দুপুরবেলা এসেছিলাম, এসে আমার মাথা ভিজে ওই ঠান্ডার মধ্যে স্নানও করেছিলাম। ব্যাস, যথারীতি ঠান্ডা তো আরও বেশি লাগবেই। তো ঘুরতে ঘুরতে আমরা দেখলাম একটা চা বাগান। দূরে একটা চা বাগান দেখতে পেয়ে ভাবলাম যাই, চা বাগানটা ঘুরেই আসি। তো এরকমভাবে এদিক ওদিক করতে করতে চা বাগানের রাস্তাটা খুঁজে পাওয়া খুব চাপ, যেহেতু আমরা ট্যুরিস্ট ছিলাম আর এখানে যারা চা বাগানে কাজ করে আমরা সেই রাস্তা ধরেই এগোচ্ছিলাম। দেখো কীরকম এবড়ো খেবড়ো রাস্তা। এরকমভাবে রাস্তা খুঁজে খুঁজে যেরকম এখানকার মানুষজনেরা কাজ করে তাদের ওরকম রাস্তায় ধাপে ধাপে কাটা থাকে। তো আমরা ওইভাবেই উঠতে শুরু করি ওপরের দিকে। বিশাল বড় চা বাগানটা, আর তখন প্রায় সন্ধে নেমে আসছে, এরকম সিচুয়েশান। তার মধ্যে আমরা চা বাগান ঘুরতে বেরিয়েছিলাম। দেখো, এবার উঠবো, একটা সরু রাস্তার মধ্যে উঠতে হবে। তো হেল্প না নিলে তো হবেই না, মানে যেভাবে খাড়াই রাস্তা, এখানে এদিক ওদিক তো হড়কে গেলেই ব্যাস এদিক ওদিক হয়ে যাব। তো যথারীতি মানে চা বাগানটা এক্সপ্লোর করার লোভটা সামলাতে না পেরে উঠেই পড়েছিলাম। আর এই চা বাগানটা সত্যি কথা বলতে এত বড় এরিয়া নিয়ে যে হেঁটে শেষ করা যাচ্ছে না, কোথায় রাস্তা বোঝা মুশকিল। এই ভাবতে ভাবতে দেখা হয়ে গেল এখানের এক দাদার সাথে। তোমরা দেখতে পাচ্ছ উনি এখানে তখন জল দিচ্ছিলেন, দেখাশোনা করেন। তো তার সাথে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু কথাবার্তা বলছিলাম যে দাদা যাব কোন দিকটা দিয়ে। তখন বলেছে আপনারা এসছেন কোন দিক দিয়ে। তা আমরা বললাম আমরা তো বিশেষ হোমস্টেতে ছিলাম, এই পথ ধরেই এসেছি। একজন আমাদের দেখিয়ে দিল যে তোমরা এদিক দিয়ে যাও। তা আমরা কী করে বুঝবো যে এটা ট্যুরিস্টদের ওঠার জায়গা নয়, মানে তাদের রাস্তাটা অন্যদিকে। তো উঠে তো পড়েছিলাম এরকমভাবে। তো উঠে পড়ার পর দাদার সাথে দেখা হওয়ার পর দাদার সাথে কিছুক্ষণ গল্পগুজব করে তো দাদা তখন আমাদের রাস্তাটা বলে দিয়েছিল বেরোতে হবে কোন দিকে। এবার সন্ধে তো নেমে আসছে, বাড়ির তো মানে বাড়ি বলতে গেলে হোমস্টে তো ফিরতে হবে, না হলে তো পাহাড়ে মানে রাত সন্ধেবেলা তো মানে আলো টালো খুব একটা থাকে না, তাই জন্যে একটু তাড়াহুড়োই করছিলাম। তো দেখো এত সুন্দর চা বাগান, এত ওয়েল মেনটেন, কি বলবো। মানে এখানে গিয়ে মানে অসাধারণ লেগেছিলো, মনও খুশ আমিও খুশ যে সেদিনকের বিকেল বেলাটা অসাধারণ কেটেছিল। আর তার মধ্যে তো হু হু করে হাওয়া চলছিল। এই যে এখানে এরা দাঁড়িয়ে দাদার সাথে কিছুক্ষণ গল্প করলো, গল্প করার পর এবার দাদা বলে দিল যে এই দিক দিয়ে যেতে হবে। তো দেখো এখানে মানে গাছে জল নেই, গাছটা শুকিয়ে গেছে, কিন্তু গাঁদা ফুলগুলো এত সুন্দর ফুটে আছে যে কি বলবো। আর যথারীতি হাওয়া যেহেতু চলছিল যে, আর কি বলবো, মানে এখানে ঘুরতে গিয়ে আমার খুব ভালোই লেগেছিলো এই চা বাগানটা এক্সপ্লোর করতে গিয়ে। দেখো কত উঁচুতে, মানে আমরা কোথা থেকে কোথায় নেমেছি, ওই উঁচুতে রাস্তা, ওখানে যেতে হবে। এবার এখান দিয়ে উঠবো কীভাবে, এই একটা কঠিন ব্যাপার, কোন দিক দিয়ে গিয়ে কোন দিক দিয়ে বেরোবো। তার মধ্যে আমার ফুরফুর ফুরফুর করে হাওয়া দিচ্ছে যেহেতু, সেহেতু একটুখানি অদ্ভুত লাগছিল, কারণ কানের পাশ দিয়ে হাওয়াটা সাট সাট করে বেরিয়ে যাচ্ছিল। আর এখানে গাছপালাগুলো সত্যিই খুব সুন্দর, এত সুন্দর মনোরম পরিবেশ যে একবার গেলে আরেকবার যেতেই ইচ্ছা করবে। চা বাগানটা বিশাল বড়, যেহেতু আমাদের ঘুরতে ফিরতে অনেকক্ষণ সময় লেগেছিল, প্রচুর সময় লেগেছিল। আর বিভিন্ন ধরনের সব এখানে ফুল ফুটে আছে, দেখতে পাচ্ছ এত সুন্দর সুন্দর লাগছিল সিনারিগুলো, অসাধারণ।
কি বলবো জানি না, মানে এক কথায় মানে আমার কথা বন্ধ হয়ে আসার মতো। ओके 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 এখানে मैक्सिमम দাদার সাথে আমরা maximum কিছুক্ষণ 3000 কথা ओके বলেছিলাম। एंड किलो पर केजी और शुरू कितना से होता है 1500 से 1500 से ओके ओके अच्छा ही होगा 1500 मतलब अच्छा है। हाँ जी और लिकार के लिए ठीक है हाँ ब्लैक टी वैरायटी में দেখো কত সুন্দর চা বাগান। ठीक है आपको इधर पे हम लोग तो इधर डिशेस में है यस ठीक है ना यस आज রাস্তা আছে এদিকে? চা বাগানে এখন- এখন সেই লেভেলে এখন সেই লেভেলে ভিউ আসবে না। যাচ্ছি এখন রাস্তার পথে। রাস্তা অবশেষে পেয়েছি হোমস্টে যাওয়ার জন্য। যাচ্ছি এখন সেই রাস্তা ধরেই। এই দেখো, এসেছিলাম যারা এখানে কাজ করে, মানে চা বাগানে দেখাশোনা করে তাদের রাস্তা ধরে, আর যাচ্ছি আমরা যারা টুরিস্টরা ঘুরতে এসেছি তাদের রাস্তা ধরে। দেখো তোমরা ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। সন্ধে হয়ে এসে তাই এখন যাওয়ার পালা, যেতে তো হবেই। দেখো ফুল ফুটেছে কি সুন্দর, নিশ্চয়ই কোনো জঙ্গলি ফুল টুল হবে। এখানে ওই যে গরুর ডাক শোনা যাচ্ছে, দেখো এই যে ডাকছে। যা যেই ডাকা বললাম ডাকছে, আমি ডাকা বন্ধ করে দিল। এগুলো ঠিক না। যাই এখন ওপরের দিকে উঠি, হোমস্টে যেতে হবে, সন্ধ্যা হয়ে আসছে। দেখো নিচের দিকটা দেখো, অনেকটা উঁচুতে উঠে গেছে। এই যে পুরো চা বাগান, এখানে সব চা বাগানেরই কাজ হয়। আসতে এখনো অনেক সময় লাগছে। যাই বাড়ির পথ ধরলাম, এখন যাই হোমস্টের পথে। এগোই, সন্ধে নেমে আসছে। চলে এসো। ওরা কই? अच्छा चलो চলো যাচ্ছি। আজকে সেরকম আসার সময় এরকম একটা সরু খাড়াই সিঁড়ি ছিল, সেই দিয়ে গাড়ি উঠিয়ে আসা হয়েছে আজকে। বাবা যখন এই খাড়াই সিঁড়ি দিয়ে উঠছি, প্রাণ প্রায় হাতে, বুক তখন ধুপুক ধুপুক করছে। এই বুঝি পড়ে গেলাম, এই বুঝি চলে গেলাম। দেখো জাস্ট কোথায় উঠেছি। ওরা কই আসছে না ছবি তুলছে? রোডে উঠে গেছি। দেখো রাস্তা আছে, এই যে। দেখো পাহাড়ি কুকুর এখানে। এইটা না এইটা একবারে উঠে আসছিলাম, আবার কোনটা? আমাকে একটা ভুল রাস্তা বলে দেওয়ার ফলে, দাদা আমাকে নিয়ে এই চলো। বেশি সব জানে, সব কিছু বোঝে, জানে বলে তো ভুলভাল রাস্তা আমাকে বলে দিল। আবার বলছে নাকি এদিক দিয়ে নামতে হবে। এইটাই তো বললো। এদিকে আসলে রাস্তায় ও নেই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাই হোক, সন্ধে যেহেতু নেমে ভুল রাস্তায় চলে এসেছি। রাস্তা এদিক ওদিক হয়ে যাওয়াতে একবার এদিক একবার ওদিক রাস্তা তো করছিলাম। দাঁড়াও একটু। তারপরে সঠিক রাস্তা ধরে বাড়ি আরে, হোমস্টেতে ফিরলাম। চলো তোমার কি আমি যে রয়েছি তোমার কি কোনো কিছু যায় আসে না? কিন্তু কমেন্ট করে আরে জানাবে। আজকের মতো এই পর্যন্ত। আরে হাতটা ধরো। বাই বাই। অবশেষে আমরা যেই রাস্তা যদি ধরে স্লিপ কেটে আমাদের দিয়ে দাদা ধ্যাস করে পড়ে দেখিয়েছিল, যাই, সেই এখান রাস্তা থেকে কি করে ধরে যাবো? আমরা কিন্তু বাড়ি ফিরলাম। হাট এখান দিয়ে যাওয়া যায় নাকি? এখানে কোথায় রাস্তা উনি এত বেশি বোঝে, মনে কি এখানে রাস্তা আছে, এটা 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 অনেকটা দিয়ে রাস্তা যাওয়া যায়, ঘুরতে এটা দিয়ে হবে যাওয়া এখন। যায়।